কথা তো একটা মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিললা রে 7 জন কয়জন 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আড্ডি সব বাঘ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে সিনারিয়ারা খুড়ারা এটি শেষে দিয়া বাঘ হইব তো যেবারায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকে চাড্ডি তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারার সামনে এই বাঘটা রাখছে আর বাহি 6টা বাঘ মোট 7টা বাঘ তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবারে বাঘটাক বয়সীরা এবার এমনি কইতাছে ওই এই এবার বাঘটার সামনে হাত দিয়ে সেটা কয় যার যেটা মন্ড ধরে লো আরেক বেডি আছে 2 চালাক হ্যাঁ বেডিয়া কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবার সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে এবার সাইড দিয়ে মরণের কথা নেই এবার এমন সেট উঠছে এবার করছে কি তাই 7 বাঘ এখন আমরা থুবাই দিয়ে বাঘ হইছে না ইয়ে হইছে নতুন বাঘ হইব আবার নতুন বাঘ হইব বাঘ হয়তো কি আর বাঘ হইতে এটা দর করতে পারে না করলে আমি থুবাইছি এটা দর নতুন বাঘ হইব আবার বাঘ জাগাত শেষ নাউজিবিল্লাহ কইতেন না হয় না আপনি এটা করতে পারেন না আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছার আম ফাললে ইটা করে রে তা বড় 2 আম আমার লাগিয়া নিলাম আরতে আসে লইয়া হুমুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব ঠিক কিরকম এই সাজা 10 জনক 7 জনক 3 জনক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না হয়তো লাডির জোরে কইসা না হইলে কারণে কইসা না তুমি এটা নিতে পারো না তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম 2টা নিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও ঠিক কিনা এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে তার আম্মা আম খা এবিডি আম খাইতো ডাক্তারে না করছে তেলিয়া সুইটে সেটলে নিচে খা মার নাম দিয়ে কারবার কি তারে 2 বাটফারের বেলাতে না ফুটে গেলাম কাতে হাসা ঠিক কিনা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাইন্ধা রাখে বাচ্চা যেন বাইরে যেতে না পারে তো বাইরে গেলে সমস্যা কি ঘরেরতে বাইরে যাব বাইরেতে ফহির ফাড়ো যাইব আর পরে ফহিরের ভিতরে যাবো মায়ের নানান কাজ কারবার করে এজন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না তারা আটকাই রাখে ঘরের ভিতরে যেন পানিতে পড়ে মারা না যায় আচ্ছা এই যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে তে যদি বুঝতো পানিত ফললে মরা যায় কেমন লাগে তে কি জীবনে গেল কথা কয় না গেল জীবনে জীবনেও তার নিতেন ফেললেন তে যদি বুঝতো যে পানিত গেলে মরা যাবে সে বুঝে না বোকা নির্বোধ ছোট্ট মানুষ সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস পানির ভিতরে আতাহাতি করবো পানির ভিতরে খেলবো মনে করছে তো দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে পুরা করবি যাই না তে মনে করছে পানিটা এইরকম এটা লাড়াছাড়া করবো তো পানিতে ফলবো কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুটে আর এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানা দিছে না জিনিসটা দেখতে জালখানার মতো এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া মাশাআল্লাহ বুঝা লাইছেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার রাস্তায় কে গাড়ি রাখছে অটো সিএনজি যারা রাখছেন এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন খুলে দেন এই যাদের গাড়ি আছে আপনি একটু যান 2 ড্রাইভার যারা আছেন আপনারা তো কেড়ায় রাস্তার গাড়ি আছেন তারা তো জানেনি যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন আচ্ছা আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন তাইলে আম্মা সন্তানের কি বন্ধু না শত্রু বন্ধু শত্রু না কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো
মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে, তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল, তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি নামাজ কারে কয় নামাজ পড়াতে আর পাই না, খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগিয়া শীতকাল আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 রাকাত দিয়া তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগেনিও, কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছে, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কিনে আমত এটা আমরা তারা বুঝছে না। এই বুঝবো তো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনাও, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াহদাহু লা শারীকা লাহ, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন, এইটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে নাকাইশের হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ ন যাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তে হ্যাঁ ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে ঘুরা ঘুরা টেহা তুলব এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কম মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কোনো হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কীটা করতাম, আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি না, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই মাহফিল এই মাহফিল সব মাহফিলকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কে এতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই, তো হাতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই।
ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হয়েছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নম্বর কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নম্বর কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই। আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই। আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে, এই বেটির ঘরে বাচ্চা ছিল, ওই বেটার মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাকতেও না, তার মা থাকতেও না, তার ভাই থাকতেও না, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জায়গা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার কোনো জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাসে টেটা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। গোটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এটা মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফৈজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি হইছিলাম, হুজুরে কো বলে হুজুরে তো ধরা হয়ে লিছে, তো আল্লাহ আমি হুজুরে হালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যে আবদার করবো আল্লাহ লগল সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে কবুল করলাম। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যায়, তাইলে ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই, আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যাবেটা যাব না সবার শেষে? কথা কাটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা জান্নাত দিয়া ফোরে সেটা উঠটা চাইব সামনের ফেল কি থাকে ফোটা দলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা
সাইব অফিসার ভাই যা তুমি এটাও খায় যাই রে বাবে পুরাটা জান্নাত খাবে তা ডাক দিয়া কইবা আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতাম ফেরেস্তারা তো ফিটা ফিটি আর কম করছে না সুইটা লাইছে ভিতরে দিয়ে অহন কুদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব উঠানো এটা আমার জায়গা তো আরেক বিপদ না তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা কই জান্নাত তো যে আমি থাকবো আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে ও বান্দা যত দূর তোমার দু চোখ যায় ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম সুবহানাল্লাহ 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 বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার খুব খেয়াল করেন সবটা কি আমার আল্লাহ বলবেন আরো লাগবে নাকি আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া কোনো মতে দিনটা কাটাইছি এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি কি করবো আমি জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা কাঁদতে শুরু করবে এত বড় জান্নাত দিয়ে আমি কি করব এত বিশাল জান্নাত আমার কি দরকার এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর জান্নাত সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যায় এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে কথা কইতেন না বললো উপরে বনে শুনে হ্যাঁ কোনো কষ্ট হয়নি কেন নিচে আরাম পালা না আরাম পাউন দিয়ে না কথা কেন যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায় মার হাবা কয় না রে না বুঝতে লাগবে আচ্ছা বাদ দিয়ে হতো না জায়গা আছে না লিখা কইতাম আপনি আচ্ছা মার্শাল্লাহ মার হাবা কর না কেন জোরে কর না কেন আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিলে জান্নাত যাবো ইনশাআল্লাহ রাজি নিও সবাই আমি যেন কন না লাগে জোরে কন এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না এটা আমার কাছে খারাপ লাগে আপনারা যার যার বুঝবো তো যে হলো যেটা কনের লইয়া পড়বেন আপনার আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ আমি আজকে কামনা জুড়ে কাম হেঁটে তো দরকার নাই আপনি জুড়ে করবেন এটা সাব্যস্ত হয়েছে খন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ এটা আওয়াজ এরকম থাকবে হ্যাঁ এটা নিয়ে তো বইতে পারছে না ও আচ্ছা কি হল একটু কষ্ট করে খেলো তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো এটা আসিল কই নিছ কিতা করছো তুমি এটা তোমার যাত্রাটা লইতে পারে গাছটা এটা সহ্য করতে পারি গাছটা দিয়ে ব্যবহার করে লইছি গাছটা আচ্ছা তাও শাস্তে বুঝছে না আমিন বলো জোরে বলো হ্যাঁ মাশাআল্লাহ তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা কই না যাব মনে নাই কই যা সবাই রেডি ইনশাআল্লাহ আমরা জাহান্নামে যাইতাম পারতাম না সহ্য করতে পারতাম না দুধ দিতে কারেন্ট গেছে কাপড়ে মুম ধরাইতে গেছে গলা মুম ডাক্তার ফটো উঠবে ঠিক তো সেই জায়গার ভিতরে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না যেটা উদ্যোগে আল্লাহ আরো দিয়ে নামটা রে ঠিক আল্লাহ আমি কি দিতাম চা তোরা খাচ্ছ খারাপ অসুবিধার তোর একটা কথা না মনটা যা ধরে তা করস হগিনি বেডির লিখে বিস্কুট দিছে হে বিস্কুট তোরা খাইয়া বলে দিছ তো তোরারে জান্নাত তো দিত কেমনে তোরারে নাদানের দল ঠিক রে রাস্তার গন্ধ খাইছে ব্রিজের রড খাইছে উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে এটি তো কইয়ে না যায় করা হগিন্দি বেড়ির লেগে বিস্কুট হয়েছিল হ্যাঁ দিবেন খাইয়া বলি আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই তোমরা ইচ্ছা করে চাও যাও ঠিক কিনা কও জান্নাত দেওয়ার লেগে আল্লাহ আর কিটা করতো কও
আর কিতা করতো তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্যা সান্যা চললা তোরা কোনো মতে জান্নাত যাইয়া। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাদ্য তো আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তখন ঠিক নিও। আজকে কি যাও সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনাদের শোনাই দেব। এই দিন যদি মান্য চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে যাবে মার হাবা কয় না শুরু করে তা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন। আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। আয় ছেলে বসো। আর কেউ এরকম বিরক্ত করবেন না, খুব সাবধান। সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লোকও নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারার বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না ফেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তারারে কি কয়? মুখস্থ করে বললাম, যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা তারারে কয় মুহাজির। কি কয়? মনে থাকবো? আচ্ছা গেল। যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসিল, এই মক্কা শরীফের তারা গেছে পরে তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হুনো, 5টা মন্দ কাজ আছে। পাড়া 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা? এনে হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেফিল চাই ওখানে আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লিস। 5টা পাড়া, 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যায়, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জান্না রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে। পড়ো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদ যেন না পড়ে। এই কথাটা কইতাছে গাড়ায় নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতাছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? না, আরে নবীজি কইছে রে 5টা কাজ আছে। মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না। মনের জেনাও আছে। মনের জেনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি আধা মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা আধা মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা।
তারপরে হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছো অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে, তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে, মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা, চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা, কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা, তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা, হাত দিয়া ধরেছো, হাতের জেনা, তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা কয়? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, ফিসে দিয়ে খেয়ে থাহন, বাজার হইলে চাইয়া থাহন, নাউজুবিল্লাহ কইতেন না, বেড়াইতে দেখলে, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার, আচ্ছা এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ার লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লোক তোমার কি এর কথা? কি কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না, নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে ভালো। ভাই সাহেব, লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই, কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মা না, এটা মা না, এটা মানার কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এভিডিয়া বার, এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত, এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা? কামরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি কথা, কি রে, কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা। আমার কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি তা হুজুর কথা টথা কইলে কি হয়, না 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 কি হয়, এ কথাটাই তো, এ কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জেনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিটা, আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেয় না। আমি কিতা কইয়া দিব আর মাথা না,
অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আমি কইয়া দিন ইয়ো আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুই নাই, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, আর টাকাও ফেরত পায় না। হাতে হুমকি দেয়, আহারে মুসলমান, আহারে মুসলমান। আমরা সেই মুসলমান দাদা আবার জান্নাত যাওয়ার লিগে ঘুরো, জাহান্নাম ফালানি। আমরা যে সেঞ্চুরি তুলে রাখতো না, এটা তো কপাল ভালো। খুব চিন্তার বিষয়। এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই করবে? এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়ে গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে হলে টিটকারি মারে, মস্কারা করে। সাদা কাগজে লেখা রাখো, তুমি আরেকবার আর বাইরে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। এই কারবার কি? আপনি কি মানুষ হয়েছেন? হিয়াল কুত্তাও দাম করতে পারো না। কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনায় না আছে, তাহলে নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছুটু না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছুটু? আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি ছুটু না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনি? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ। কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু। এইটাও আবার কিন্তু সর্দি লইলে আগ করে চালান লাগে। বেড়াদের দূরে বেড়াগিরি যে দেখাও হাত বন্ধ, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে চালান লাগে, ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। সমাজটা শেষ। মুরব্বীরা একটু নজর, মুরব্বীরা একটু নজর দেন। নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখার। এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা পায় কিনা, মোবাইল এনশিওর করতে হবে। আপনাকে চেক দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আপনার সুত আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো ফাহারা দেওয়ার লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর করে দিতাম ফারাম। বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনার দেশও দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন এক জিনিসে নাকি? তাই 2টা গুলো বেড়ে। মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, যাক মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাপ হইল যারা 8 10 কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 1000 বছর আগে কোন কামসিমাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে। মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে। দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি আসেনি রে, আপনাগুলো আসেনি, খাইছে ধরা। বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল। বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব। আমি নামছো মাপত হাতে বেড়াইতের মতো দেখতে লাডির জোরবেলা। দল না ক্ষমতা, দল না ক্ষমতা, যার দল না ক্ষমতা
এই আমি না হেফেল কে তুই যে গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে। তাহলে ওজনে কম দাম যাবো, মাফে কম দাম যাবো। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়ে সর্দার নিচে আপনারা বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়েবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে। কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিললে রে? 7 জন। কয়জন? 7 জনে মিললে গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর ডুড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুঁড়ারা এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকে 4 দিই, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে। আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবারে বাঘটা বয়সেরা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড তোরে লোক। আরেক ভিডিও আছে 2 মিনিট চালাক, হ্যাঁ ভিডিও কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো। তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবার সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ঠুবাইছে। এবার সাইড দিয়ে মরণের কথা নেই। এবার এমন সেট উঠছে, এবার করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ইয়ে হইছে না, নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। ভাগ হয়তো কি আর ভাগ হইতে এটা দর করতে পারে না, করলে কি আমি থুবাইছি এটা দর নতুন ভাগ হইব। আবার ভাগ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হাজা গাছার আম ফাললে ইটা করেনি। তো বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম, আর তে আসে লইয়া হুমুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব। ঠিক কিনা কও? এই সাজা 10 জনক 7 জনক 3 জনক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না। তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দুইটা দিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও। ঠিক কিনা কও? এত না দাম কি বড় আমরা দেখলে আম্মার লেগে তার আম্মায় আম খা এবিদি আম খেতে ডাক্তারে না করছে তেলিয়া সুইটে সেটলে নিচে খা মার নাম দিয়ে কারবার কিতা রে 2 দিনের বাটফারের বেলাতে না ফুটে গেলাম কাতে হাসা। ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝি আবার কইয়া বদলাইতেন ভাববেন আপনি রাহো এই কথাটি আমি যদি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি না দান, বুঝছে সাইডে তো আপনি না দান হইয়া রইছেন। ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি নাদান্যা ফানাটা যায় না, আপনার নাদান্যা ফানাটা যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব? কিয়ামতের ময়দানে। এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয়টা না? আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা। ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কি তা করে জানেননি? জাকাত আইলে একটা লামসাম, এক কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তে জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইল এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না। এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরের ফুলে দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কই কে রে সেদিন যে হগিনি বেড়ি বিকালে কইল চাল দিলাম না, তো জাকাত দিছে চাল, হগিনি বেড়ির 1 মুঠ চাল দিছে, এটা বিলে জাকাত। তার এমনি উদাম কইরা দিয়ে সিহন জিংলে দিয়া ফাতফাত ফাতফাত কইরা কথা দেওয়ান দিতে তার
অসিব্য তুই হগিন্দি বিড়ির ভিক্ষা দিস এটার লোকে জাকাত কিতা ঠিক কিনা কও জাকাত হইল বছরে একবার তুমি হিসাব মিলাইবা বছরে কয়বার তুমি হিসাব মিলাইবা তোমার বউয়ের কয় বড়ি সোনা তোমার যদি যৌথ সংসার হয় মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাকো ও আমরা তো খাইছো খারাপ তো আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে সকলরে দিব তো এবার আরে মসজিদে এসে গেছে তোমরা কয় ঘর 7 ঘর কেমনে আমার ফার্স্ট ফুতে 5 ঘর আমার বউ একজন আমি একজন মোট 7 ঘর তো তোমরা কি জামাই বউ অলগা কয় আনছো কবে তো জুতা খাই এটা জামাই বউ মিলে জুতা খাই ফার্স্ট ফুতে দেয় 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর তো কয় ঘর হয়েছে রে তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে এরপরের দিন মসজিদে টেহা তুলবো ঘর ফিসে 500 জিজ্ঞেস তোমরা কয় ঘর আমরা কি সব খাবো না কি দাদা হয়নি রে খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা করে নেওয়ানের বেলা 7 ঘর নেওয়ানের বেলা 1 ঘর আব্বা তুমি বড় সিটা তুমি বড় বাটফা তুমি হুবের বাটফান না তুমি ফাঁক না বাটফা তুমি ফাইকা গেছো বাটফারি করতে পারছো তোমার দাড়ি ফাঁকছে মুছ ফাঁকছে তোমার টান টান চামড়া ফোড়ো হইছে তোমার সত্য দাঁত ফইরা লড়ছে খালি হইছে তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা দাঁত মাত ফইরা এখন এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না তুমি বড় ফাঁক না বাটফা নেওয়ানের বেলা 7 ঘর দেওয়ানের বেলা কয় ঘর কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না টানপার নাই তো বাটফারিটা নাইছে টানপার তো না ঠিক কিনা কও আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে কিতা করবেন টেহা দিয়া আরে এত নাদান কেড়ে রে মানুষ হ্যাঁ দিলে জায়গা টেহা দিলে জায়গা না আরো বাড়ে ঠিক কিনা কও তুমি তো নাদান পেয়ে গেছ কয়টা না কয়টা গেছে গা 4 নম্বর আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা করণ বা এটা কি ভালো না খারাপ আমরা তো খারাপের কথা এখন কইতে আছি আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা এই কাজ আমরা দেশ করে নাকি করে না আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙব না দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই ওয়াদা করছো আল্লাহর লগে ওয়াদা করছো আল্লাহ নবীর লগে নবী গো ও নবী আমি ওয়াদা করতে আসি বসাই দেন এবার এমন রূপ হইছে থামাইতে পারতি না থামতো না এবার আছে মনে আছে সাইন ঠালার লোক বাড়ি যাই চাই এমন আছে আবার বাড়িও ফাড়িলে তো পারে ফিরা আবার আমার লাগতে পারে ঠেলা বেশি তো জিতছে ধরা হইলে বাড়িছে আমি বড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি ফার্সেনি আমার রাখতো জিতছে না ঠকছে রে নাউজুবিল্লাহ কও আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে রোজা রাখানোর ওয়াদা করছি কার লগে দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে নবীর লগে নবী গো আপনার শূন্যতা হাত লাগাইতাম না তুমি কামাই লইছি আব্বা সবাই কনা আমিন এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ না বাবা পাটফারি সব জায়গাত করেন না আমার আপনি ঠগান আবার একদিন মাপ চাই আলাইবেন আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ ঠিক কিনা কন আপনি আমারে ঠগাইছেন আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না
আপনারও মনও নাই, আমারও মনও নাই, মাফ ভাইও। নবী যদি ডাক দেয়া কয়, নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয়, সোকান সোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই, আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইখ তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে পাইবে। আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়া। এদিকে চাইছেন কীর্তন আপনি আপনি আমি আসলে চাইয়ে রয়েছি, আপনি দেখে চাইয়ে রয়েছেন। একটা সাব্যস্ত লোক করেনি এই কাম। আপনার কয় মেয়ে কয় ছেলে কন, আমি যে কইলাম হরে মনে নয়, শুনলে না চাইয়ে রয়েছে। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কম 2 মেয়ে 1 আপনার সম্পদ 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে যাবো না। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটতে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 দিয়ে পাইব। সব আনা লাগো না কেন? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি কয় জিয়াইত বেশি ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে, এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাইয়ে যথেষ্ট, ঠিক কিনা কম? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে ঠেয়া খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে ঠেয়া খাইছে, এরপরে আরো কয়েক সর্দার ঠেয়া খাইছে, ওরা মিল্লা লাইছে ঠেয়া খাইয়া 1 পায়। হ্যাঁ, তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওদের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সোহালে নিস। সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ, 20,000 যে পয়সা আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনার সমাজ দ্বারা কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছেন। তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি কই যে কেউ এটা বুঝরে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙে খেড়িয়ে দেখাইতে পারতো। শাস্তা কিনে ডরিলা সমান করে আনাইছে রে, তক্তা নিচে দিছে, একটা উপরে দিছে, একটা এমন সাফা মরমুড়ি কইরা ফিট এড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যেতে আছে, ঠিক কিনা কম? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা, পরিবারে ইসলাম আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলেই নাই, ঠিক কিনা কম? রাষ্ট্র দিলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলো বলো বলো জলখানায়, ঠিক এরকম
বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশের ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। সবাই করা আমিন। সময় হয়েছে জবাব দেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিটি কত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একসেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা? যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোমরা বাড়ি আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই নেইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ো, আমার ফুতে আমার লাগে দোয়া করো, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি? দোয়া করবো যে হুজুরে কইছি কি দোয়া? কই বিদেশ যাইব। কই যাব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরের সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়া খাইয়াটাই আসে গেছে। কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইত, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড় ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকে থাকবো দেখি। তো ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কই যারা সিরা যাই গাইতে আছে আপনার ফুতে বিদেশ যাইব, গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ।
ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হনাইয়া মা হো শাশুড়ির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মৌমা বুড়া বেড়ি হন বুর্খা দাও দিয়া ডে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে আইসুটটা জায়গায়, কারণ সারা জীবন যেই কাম না আর যদি সেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মা এরকম করেন কিরে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হয়েছে, ওহন বোরখার ভিতরে শ্বাস বার হয় না রে। খাইতে গিয়া হরিরে পর্দা হিয়ে নিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালু আইলে বালা আসেন নি বেআইন কই করে ভিতর বা জেগিত বালা আসেন নি বেআইন হেবেড়িয়ে বেড়াত লাইতে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আছিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড়া না ফারে বেআইনের আঙ্গুলতে তো শুন লইয়া যাই গায়। তা বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনা না, ঠিক কিনা? আমার ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতেছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআই দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি। তুমি জিয়ে না দিছো, বউ দিছো তো না, জিয়ে না দিছো, তোমার বউ কি দিয়ে চলে অসভ্য সমাজ দ্বারা শেষ করে, ঠিক কিনা? কাও মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওররে পর্দা শিয়াইব, শ্বশুররে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমন হাম বরাবর ঘর কালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়া ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেলিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকা লাগছে গরম, ঠিক নেই? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে যত অশান্তি। হেবেডি যে ফাগর কয় যে এ মাথা ব্রেইনের দোষ হচ্ছে, ব্রেইনের দোষ হইতো না, ব্রেইনের দোষ হইতো না, কি তৈব ব্রেইনের দোষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহনো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবিডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকো, আমি গরম বিকালাম তোমার ডাক দিয়ে তুলাম কমালা। তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা সে কি হে বেডি ঘুমাই দিয়েছে কাঁচা ঘুম কি, এই বেডিয়ে ফালতু টাবল তাবল কথা কয়। ডাক্তারকে ব্রেনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার ধরে। এবারে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস তৃপ্তি তুই? হ্যাঁ নাউজুবিল্লাহ বললে কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কম? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি 33 বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ 33 হয়েছে। আপনার হেন যা ইসলাম 32 আছি, 32-এর পরে 33 না তো আইস মনে হয় যেমন আমি 34 করে গেছি। এখন তেহান গেল, আপনারা কি যা করছেন নগলে? একটা যাতা জাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? 33 বছর ওয়াজ করিও, মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ বানা দেয়। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল মারহাবা কয় না, একটা লুকু উত্তাপ না। আমরা সকলে মিল্লা তবা করা দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নদী কয় মায়ের শিশুর
মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ইমান নিয়ে তোমরা মরতে পারো। ঠিক কিনা কম? আমরা ইমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লুকও উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লুক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা হুজুর, আপনি আইসেন পরে এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে হুজুর, সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্মার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, ওই বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নেই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসান। আমরা সবাই উঠতে দিকে থাকতাম না কেউ, আমরা কেউ থাকাম হেন সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার রাত্রে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন? এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন? কিরাম? জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি। উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা।